আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোন বন্ধুগণ আমার সালাম নেবেন। আজকে আমি একটা ইলিশ মাছের রেসিপি করার চেষ্টা করব। আসলেও আমার ভিডিওটা নষ্ট হয়ে গেছে, বাট আমি একবারে মাছটা আনাম থেকে কাটা সম্পূর্ণ আপনার কষানো সব কিছুই আমি ভিডিও করছিলাম। নষ্ট হয়ে গেছে, মনটা এমনি খুব খারাপ। তাও যেখান থেকে পারছি ওখান থেকে দেখাচ্ছি। জানি না আজকে এই ভাঙা মন নিয়ে কতটুকু আপনাদের দেখাতে পারবো, বাট যতটুকু পারবো ততটুকুই চেষ্টা করতেছি। মাছটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি বাট ওটার ভিতরে অনেক কথা বলা হয়ে গেছে, তারপরে বলতেছি। এবং কি সিম দিয়ে আমি এটা রেসিপি করার চেষ্টা করব। আর আমি এখানে আপনার কড়াইতে মশলা দিয়ে দিয়েছিলাম, সেগুলো দিয়ে আমি কষায় নিয়েছি। বাট বললামই তো যে ভিডিওটা আমার নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখতে থাকেন। মাছটাকে আমি তো কষিয়ে উঠিয়ে নিয়েছি। এখন আমি সিম আলুগুলো দিয়ে দেবো কষানোর জন্য। আমি আসলে ভিডিওটা অনেক সুন্দর করে বানানোর চেষ্টা করছিলাম। আমি আপনার মাছটা একবারে ফ্রিজ থেকে বের করে আনাম থেকে কাটা করতে, মানে সম্পূর্ণ সব কিছু আমি ভিডিও করছিলাম। বাট ভিডিওটা নষ্ট হয়ে গেছে, মনটা বেশি ভালো না। তারপরেও আমি চেষ্টা করতেছি, ওখান থেকে যেখান থেকে কেটে গেছে তো গেছি, আবার যতটুকু আছে ততটুকুই দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখতে থাকেন। এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। আমার আপনার কষানো হয়ে গেছে তরকারিটা, বাট এখন আমি পানি দিয়ে দেবো। এইগুলোর ভিতরে পানি দিয়ে দেবো। কারণ আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন রান্না হতে দেখতে থাকেন। পানি দিচ্ছি। পানি দেওয়ার পরে এখন আপনার সিদ্ধ হচ্ছে। সিদ্ধ হওয়ার পরে এখন পানিটা টানানো হবে। পানিটা যখন কিছুটা কমে যাবে তারপরে হালকা ঝোল দিয়ে নামিয়ে নিয়ে যাব। দেখতে থাকেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছু করা সম্ভব না। আর অনেক পরিশ্রম জানি, বাট যদি কোনো কিছু পাওয়া যায় তাহলে সেখানে আরও ভালো লাগে। সেটা হচ্ছে আপনাদের সাপোর্ট। আচ্ছা দেখতে থাকেন। রান্না হয়ে গেছে, এই দেখেন। আপনার হালকা ঝোল রেখেছি, কেননা আপনার ঝোল ছাড়া তো খাওয়াটা এরকম ভালো হবে না, সেজন্য হালকা ঝোল দিয়ে রেখেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।